এই প্রজাপতি থাম, থাম বলছি, আমাকে ধরা দে, আমি তোর সাথে গল্প করব। এই প্রজাপতি থাম। পরি যখন বনে প্রজাপতি ধরার জন্য ছুটে চলছিল, ঠিক সে সময় হঠাৎ করে পরি একটা বড় গাছের শিকড়ের সাথে হোঁচট খেয়ে পড়ে যায়, আর তার হাত থেকে জাদুই দণ্ডটি ছিটকে কোথায় যেন হারিয়ে যায়। উফ, কি ব্যথা পেলাম! এ কি, জাদুই দণ্ডটা কোথায় হারিয়ে গেল? হায় হায়, আমার জাদুই দণ্ড! তাড়াতাড়ি আমাকে আমার জাদুই দণ্ড খুঁজে বের করতে হবে। ওই জাদুই দণ্ড ছাড়া আমি পরিরাজ্যে ফিরে যেতে পারবো না। জাদুই দণ্ড হলো পরিরাজ্যের আসল শক্তি। এই বলে পরি আশেপাশের ঝোপ জঙ্গল থেকে শুরু করে সব জায়গায় তার জাদুই দণ্ড খুঁজতে থাকে। কোথাও পরি তার জাদুই দণ্ড খুঁজে না পেয়ে এক নদীর ধারে এসে পৌঁছায়, আর কাঁদতে কাঁদতে বলে, আমার জাদুই দণ্ড কোথায় হারিয়ে গেল? কত জায়গায় খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। জাদুই দণ্ড ছাড়া তো আমি শক্তিহীন, কোনো খারাপ শক্তির সাথে আমি লড়াই করতে পারবো না। এদিকে জাদুই দণ্ড ছাড়া পরিরাজ্যের প্রহরীরা আমাকে পরিরাজ্যে প্রবেশ করতেও দিবে না। তবে কি আমি সারা জীবন এই বনেই থেকে যাব? কিন্তু বনে এভাবে থাকলে তো আমার বিপদ হবে। কি করি কি করি? হ্যাঁ, উপায় পেয়েছি। আমি একটা বড় মাছের রূপ ধরে এই নদীর জলের মধ্যে লুকিয়ে থাকি। সুযোগ বুঝে আবার নদীর জল থেকে উঠে এসে পরিরূপে আমার জাদুই দণ্ড খুঁজতে থাকবো। যতদিন পাবো না ততদিন মাছ রূপে এই নদীর জলের মধ্যেই থাকবো। এই বলে পরি তার রূপ পরিবর্তন করে বড় একটা মাছের রূপ নেয় আর নদীর জলে নেমে পড়ে। পরি যেই নদীতে মাছ রূপে থাকতে শুরু করে, সেই নদীর কাছের বনেই অনেক পাখি বসবাস করে। এই টিং টিং, আজ আমরা কি খেলবো রে? চল আজ আমরা লুকোচুরি খেলি। তুই লুকিয়ে পড়, আমি তোকে খুঁজে বের করবো। চাচা তাড়াতাড়ি লুকিয়ে পড়, আমি গণনা করছি। 1 2 3 4। আইকো, লুকিয়েছিস কি? আমি তোকে খুঁজতে গেলাম কিন্তু। আইকো, কোথায় যে তুই? তোকে খুঁজে পাচ্ছি না কেন? কুহু, একটা গর্ত দেখতে পাচ্ছি। কুহু, ওই গর্তে লুকায়নি তো? দেখি তো গিয়ে। একি, এটা কিসের কাছে? কুহু, কোথায় তুই? দেখ দেখ, আমি একটা আজব কাছে খুঁজে পেয়েছি। তুই বেরিয়ে আয় কুহু, বেরিয়ে আয়। টিং টিং এর ডাক শুনে কুহু একটা গাছের কোঠর থেকে বেরিয়ে আসে আর টিং টিং এর কাছে এসে বলে, কি আজব কাঠি পেয়েছিস রে টিং টিং? আরে আরে, সত্যি তো, এটা আজব কাঠি। শোন, তুই এই কাঠি নিয়ে গিয়ে বাড়িতে রেখে দে। প্রতিদিন আমরা এই কাঠি দিয়ে খেলা করব। আজ আর আমার খেলতে ইচ্ছে করছে না, চল বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, চল তবে। মাই মাই, কোথায় তুমি? আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও মা। শুধু খিদে পেলেই বুঝি তোর বাড়ির কথা মনে পড়ে? এই কিরে টিং টিং, তোর হাতে ওটা কিসের কাঠি? কোথা থেকে কুড়িয়ে এনেছিস শুনি? মাই, ও মা, এই কাঠিটা আমি একটা গর্তের মধ্যে পেয়েছি। দেখো না মা, কাঠিটা কি সুন্দর দেখতে। এই কাঠি দিয়ে আজ থেকে আমি খেলবো। তোকে নিয়ে আর পারি না বাপু, যেখানে যা পারিস কুড়িয়ে আনিস। আয় আয়, খেতে দিচ্ছি, খেয়ে নে। টিং টিং তার মায়েরটাকে কাঠি রেখে অন্য ঘরে তার মায়ের সাথে যায়। এভাবেই সেই দিন কেটে যায়। এরপর বনে রাত নেমে আসে। রাতের বেলা বড় মাছ রূপী পরি নদীতে উঠে এসে তার আসল রূপ ধারণ করে আর বনে হারিয়ে যাওয়া জাদুই দণ্ড খুঁজতে থাকে। পরি তার জাদুই দণ্ড খুঁজে না পেয়ে আবার বড় মাছের রূপ ধারণ করে নদীতে ফিরে যায়। এর পরের দিন আজ সারাদিন বনের এদিক সেদিক ছোটাছুটি করলাম, কিন্তু কোথাও ভালো শস্যদানা পেলাম না। আজ কি আমাকে না খেয়ে থাকতে হবে? এই বলে কালু কাক যখন বনের উপর দিয়ে উঠছিল, ঠিক তখনই তার নজর পড়ে এক বিশাল বড় বটগাছের উপর। সেই বটগাছের মগডালে একটা ঢাকনা দেয়া বড় হাড়ি দেখতে পায় আর সেই হাড়ির কাছে গিয়ে বলে, কি ব্যাপার, এই বটগাছের ডালে ঢাকনা দেয়া হাড়ি এলো কি করে? নিশ্চয়ই কোনো পাখি এই হাড়ির মধ্যে শস্যদানা জমিয়েছে আর এক জায়গা থেকে অন্য এক জায়গায় নিয়ে যাওয়ার সময় হাড়িটা এখানে রেখে গেছে। কালু রে কালু, তাড়াতাড়ি হাড়ির ঢাকনা খুলে দেখ কতগুলো শস্যদানা আছে। এই বলে কালু যেমনি হাড়ির ঢাকনা খোলে, অমনি হাড়ি থেকে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে একটা দৈত্য বেরিয়ে আসে।
আমি মুক্তি পেয়েছি, মুক্তি পেয়েছি। আমাকে আর কেউ বন্দি করতে পারবে না। কি তো একটা দত্ত, হায় 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 রে, হাড়ির মধ্যে চাইলাম শস্য দানা, বেরিয়ে এলো দত্ত। বাঁচাও, আমাকে বাঁচাও। বজ্জত পাখি, পালিয়ে যাবি কোথায়? অন্য বনের পাখিরা আমাকে তান্ত্রিক দিয়ে এই হাড়িতে বন্দি করে এই বনে ফেলে রেখে গেছে। আমি আবার ছাড়া পেয়েছি। এবারে বনের সব পাখিকে তাড়িয়ে দিয়ে আমি এ বনের রাজ করব। কেউ আর বন্দি করতে পারবে না আমাকে। এই বলে দৈত্য সেখান থেকে চলে যায়। অন্যদিকে কালু তার থাকার জায়গায় ফিরে আসে এবং সব পাখিদের চিৎকার করে বলতে থাকে, বনে দৈত্য এসেছে, দৈত্য এসেছে, সব পাখিরা বন থেকে চলে যাও। কিরে কালু, এসব কি বলছিস? বনে দৈত্য এলো কি করে? কবুতরের কথা শুনে কালু সব কথা খুলে বলে। সব শুনে সব পাখিরা বলে ওঠে, তোর আর সব জিনিস দেখে লোভে পড়ার স্বভাব গেল না রে কালু। হায় হায় রে, এখন আমাদের কি হবে? আমরা কোথায় যাব? এখানে কত পাখি, সব পাখিদের আমি শিকার করব। পালাও, পালাও সবাই, এখান থেকে পালাও। দৈত্য এসে গেছে, বনে দৈত্য এসে গেছে। আমার চোখ ফাঁকি দিয়ে পালাবি কোথায়? আমি তোদের উপর অনেক অত্যাচার করব। এই বলে দৈত্য পাখিদের পিছু করতে থাকে। এরপর দৈত্য পাখিদের বাড়িতে বাড়িতে গিয়ে সব বাড়িঘর ভেঙে দিতে থাকে। পাখিরা তাদের প্রাণ বাঁচাতে ঘরে প্রয়োজনীয় জিনিস পুটলি বেঁধে নিয়ে নিজেদের বাড়ি ছেড়ে পালাতে থাকে। টিং টিং, তাড়াতাড়ি সব জিনিস গুছিয়ে নে, আমাদের পালাতে হবে। বনে দৈত্য এসেছে, এই বন ছেড়ে আমাদের চলে যেতে হবে। এই গাছটা নাও মা, যেখানে যাবো এটা দিয়ে আমরা খেলবো। উফ, তুই আর জিনিস পেলি না, দে দে, পুটলিতে বেঁধে নেই। চল চল, আমাদের পালাতে হবে। এই বন এখন আমার, কোনো পাখি এই বনে নেই, পুরো বন আমার কবজায়। আমরা তো সবাই এখানে এসে উপস্থিত হলাম, কিন্তু এবার দৈত্যকে তাড়াবো কি করে? দৈত্যকে তাড়াতে না পারলে আমরা এবার যাবো কোথায়? সব হয়েছে আমার জন্য, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আজ আমার জন্য সবাইকে বনছাড়া হতে হলো। তোমরা আমাকে যত ইচ্ছে শাস্তি দিতে পারো। তোকে আর শাস্তি দিয়ে কি করব? বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছি, তোকে আর দোষারোপ দিয়ে কি লাভ? সব পাখিরা যখন এভাবে আলোচনা করছিল, ঠিক তখনই নদী থেকে বড় মাছ উঠে আসে আর তার রূপ বদলিয়ে পরিরূপ ধারণ করে। এই দৃশ্য দেখে সব পাখিরা ভীষণ ভয় পেয়ে যায় আর বলে, হায় হায় রে, বনে দৈত্যর তাড়া খেয়ে এখানে এসে আশ্রয় নিলাম, এখানে আবার পরীর তাড়া খেতে হবে। না না, আমি তোমাদের কোনো তাড়া করব না। আমি এতক্ষণ নদীর জলের মধ্যে থেকে সব কথা শুনছিলাম। আমি তোমাদের ওই দৈত্যের হাত থেকে বাঁচাতে পারতাম, কিন্তু আমার এই বনে জাদুর দণ্ড হারিয়ে গেছে। ওই জাদুর দণ্ড আর খুঁজেও পাচ্ছি না। এই বন থেকে পরিরাজ্যেও আর ফিরতে পারছি না। আমার খারাপ শক্তির সাথে লড়াই করার শক্তিও নেই। জাদুই দণ্ড মানে? দেখো তো পরি, এটা কি না? এই বলে টনি তার পুটলি থেকে টিং টিং এর কুড়িয়ে আনা আজব কাঠিটা দেখায়। পরি কাঠিটা দেখার সাথে সাথেই হাতে নিয়ে বলে, এই তো আমার জাদুই দণ্ড। তোমরা কোথায় পেলে এই জাদুই দণ্ড? এই জাদুই দণ্ডের জন্য আমি এই বনে পড়ে আছি। আমি এখন সবকিছুর সাথে লড়াই করার শক্তি পেয়ে গেছি। শোনো পাখিরা, আমি তোমাদের সাহায্য করব। তোমাদের জন্য আমি আমার জাদুই দণ্ড ফেরত পেয়েছি। সত্যি বলছো? সত্যি বলছো? আমাদের সাহায্য করবে তুমি? হ্যাঁ হ্যাঁ, চলো আমরা সবাই গিয়ে এখন দৈত্যের মুখোমুখি হই। তোরা আবার এসেছিস? সব পাখিদের ধরে আমি এখন খেয়ে নিব। পাখিদের কোনো কিছু করার আগে আমার মুখোমুখি হতে হবে দৈত্য। দেখ, আমি তোকে আবার বন্দি করব। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। পরি, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব, আমাদের তুমি বাঁচালে। টনি, তুমি আমাকে জাদুই দণ্ড ফেরত দিয়ে আমার অনেক উপকার করেছো। আমি তোমাদের দৈত্যের হাত থেকে বাঁচালাম। এবার আমি আমার পরিরাজ্যে চলে যাই, তোমাদের আর কোনো ভয় নেই।
থাক দৈত্য, আবার বন্দি হয়ে থাক তুই। চলো চলো, আমরা চলে যাই এখান থেকে। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, তোরা ছেড়ে দে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।